আজ আমাদের বাড়ির কার্তিক পুজো, আমার উপোস। তাই সকালে উঠেই ফল আর সাবু খেয়ে একটু স্কিন কেয়ার করে স্নান করে নিয়েছিলাম। আর আমি রাতে যে শাড়িটা পরবো তার প্লিটসগুলো রেডি করে রাখছিলাম, তাহলে শাড়িটা পরার সময় সুবিধা হয়। আর তারপর চলে গেলাম আলতা পরতে। আলতা পরলেই পা দুটো কি সুন্দর লাগে, তাই না? এরপর শুরু হলো পুজোর গোছানোর পালা। প্রথমেই ঠাকুরকে পিঁড়ির উপর বসানো হলো। এর সাথে সাথে ঠাকুরের পক্কানো রান্নারও আয়োজন চলছিল। এরই মাঝে আমি উপরে আমার ঘরে এসে কিছুটা সেজেগুজে নিয়েছিলাম। শাড়িটা আট পরে করে পরেছিলাম, কারণ পুজোতে আট পরে করে শাড়ি পরলে বেশি সুন্দর লাগে না দেখতে। নিচে এসে দেখি পুজোর প্রসাদ রান্নাও শুরু হয়ে গেছে। ততক্ষণে বাচ্চারা সবাই মিলে বাজি ফাটাচ্ছিল, কিন্তু আমার আর সেদিকে যাওয়ার টাইম হয়নি। ঠাকুর মশাই ততক্ষণে চলে এসেছে। ঠাকুর মশাই পুজোর সব আয়োজন গোছাচ্ছিল, কিন্তু আমি আর মা কোনটা কি লাগবে সেগুলো ওনার হাতের কাছে এগিয়ে দিচ্ছিলাম, কারণ পুজোর উপাচার তো অনেকক্ষণ আগে রেডি হয়েছিলাম, তো তাই উপরে দৌড়ে চলে গেলাম চুলটা একটু ঠিক করতে আর একটু সিঁদুর পড়তে, কারণ এবার তো পুজোর বসার সময় হয়ে গিয়েছে। এই যে পুজোয় বসে পড়েছি দুজনে। আমার কার্তিক ঠাকুরকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তাই না? কি সুন্দর হাসি মুখ দেখো, যেন কত খুশি। ও আমাদের ঠাকুরের পুজোয় কি কি প্রসাদ হয়েছিল তোমাদের তো বলাই হয়নি, চলো বলি। লুচি, ছোলার ডাল, ফুলকপি আর আলু পনির দিয়ে একটা তরকারি, চাটনি আর মিষ্টি। আমাদের দুজনে পুজোর সংকল্প করা পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার হোম হবে। হোমের কাঠটা একটু ভিজে ভিজে ছিল, তাই জন্য পুরো ঘরময় দেখো পুরো ধোঁয়া হয়ে গিয়েছে। তোমাদের যাদের যাদের যা যা মনস্কামনা আছে ঠাকুরের কাছে করে নাও এক্ষুনি। সন্ধ্যা আরতির পর এবার পুজো শেষ। ঠাকুরের ঘট বিসর্জন দিতে চলে গেলাম আমাদের বাড়ির পুকুরে। এইভাবেই আমাদের বাড়ির পুজো পর্ব সমাপ্ত হলো। এসে ঠাকুরের পুজোর প্রসাদ খেয়ে আমার উপোসটা ভাঙলাম। আজ এতটুকুই। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।